নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা ট্যাম মিঠাই। সকলেই ভালো আছেন, সকলেই আমার প্রণাম নেবেন। আমার ছোটোদের জন্য রইল অনেক 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 ভালোবাসা। তো বয়োজ্যেষ্ঠরা আমার কোটি কোটি প্রণাম নেবেন। এটা একটা গাজর আর আলুর তরকারি। উপকরণ আছে মুসুরির ডাল, একটু মুসুরির ডাল, টমেটো, দুটো পেঁয়াজ কুচি, আর ফোড়নে আছে পেঁয়াজ কুচি পর কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে একটা সাধারণভাবেই তরকারি। তো ডুমো করে আলু আর গাজর কেটেছি, আর পেঁয়াজ কুচি দুটো, গাজর আর দুটো টমেটো। আর ফোড়নে আছে বন্ধুরা সর্ষের তেল, সামান্য একটু ঘি, কালো জিরে আর ধনে ফোড়ন দিয়েছি। পেঁয়াজের সাথে আছে আদা রসুন পেস্ট দেওয়া আছে। তো এটাও একটা এক পাকের তরকারি, সাথে মুসুরির ডাল দিয়ে একটা তরকারি করছি। দেখুন, গন্ধ তো খুবই ভালো বেরিয়েছে। ফোড়ন দিয়েছি আমি সর্ষের তেল, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা ধনে আর কালো জিরে ফোড়ন দিয়ে তরকারিটা করছি। আর বাকি সব হচ্ছে আপনার দুটো পেঁয়াজ কুচি, গাজর, আলু, মুসুরির ডাল, আদা রসুন পেস্ট, এই হচ্ছে উপকরণের। আর মশলার মধ্যে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। মানে অতি সাধারণ একটা তরকারি। মুসুরির ডাল দেওয়া আছে। নুন চিনি স্বাদ মতো। আমি যেহেতু একটু মধু দিয়ে করি, পরে সামান্য একটু মধু দেব বন্ধুরা। অনেকটাই ভাজা হয়ে গেছে। তো একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা। দিলাম একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দেব। অনেকক্ষণ ধরেই আমি সাঁতলাচ্ছি বন্ধুরা। তো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেল। এবারে আরেকটু নাড়াচাড়া করে নেব, নিয়ে তারপরে জল দিয়ে দেবো। গরম মশলা গুঁড়ো আগে একটু দিয়েছিলাম আমি, যেহেতু গরম মশলা গুঁড়োটা একটু শেষ হয়ে এসছে, সেই জন্যে আগে সামান্য একটু ছিল, ওটা আমি আগেই দিয়ে দিয়েছি। তো এই হলো একটা সাধারণ তরকারি, গাজর আলুর একটি সাধারণ তরকারি, কাঁচা লঙ্কা দিয়ে। আর সাথে আছে মুসুরির ডাল, পেঁয়াজ কুচি দুটো, টমেটো কুচি, সবই একসাথে আমি দিয়ে নাড়াচাড়া করছি। খুব ভালো লাগে, এক মাখা তরকারি। আর ফোড়নে আছে বন্ধুরা সর্ষের তেল, ঘি, ধনে গুঁড়ো আর কালো জিরে ফোড়ন। তো সকলেই আমার প্রণাম নেবেন বন্ধুরা, সকলেই ভালো আছেন। আর বয়োজ্যেষ্ঠদের আমার কোটি 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 প্রণাম। সকল ভাই বোনদের জন্য আমার অনেক 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 ভালোবাসা। দেখুন, খুব এই নাড়াচাড়াটা করছি, সুন্দর লাগছে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম।
সাধারণ কাঁচা লঙ্কা তরকারিও বন্ধুরা রঙও ভালো আসে। কাশ্মীরি লঙ্কা সবসময় না থাকলে কোনো অসুবিধা নেই, সেটা অবস্থা বুঝে ব্যবস্থা। তো একটি সাধারণই একদম তরকারি থাকলে তো খুবই ভালো, না থাকলে এভাবেও করা যায়। আমি একটু জল দিয়ে দিলাম যাতে লেগে না যায়। দেখুন কালারটা খুবই ভালো আসছে, গন্ধটা ভালো বেরিয়েছে, যেহেতু সর্ষের তেল ঘি এগুলো আছে উপকরণ। এর একটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সে বেটেই দিন আর গুঁড়োই দিন, তবে দুটো ভিন্ন একটু স্বাদ হয় পাটায় বেটে। যেহেতু আমার পাটাটা আমার অন্য বাড়িতে রয়েছে, আমি আনা হয়নি, সেই জন্য আমি গুঁড়োটাই ব্যবহার করি। একটু মধু দিয়ে দিলাম বন্ধুরা, একটু সামান্য মধু মিষ্টির জন্য, একটু সামান্য মধু দিয়ে দিলাম। এবার আবার একটু নাড়াচ্ছি, কষাচ্ছি, যতটা কষানো হবে ততটাই ভালো। খুব সুন্দর একটা জল একটু দিলাম, দিয়ে আবার নাড়াচ্ছি। দেখুন পাটাতে বাটতে না পারলেও এইভাবে গুঁড়ো দিয়ে আপনারা করে দিন, সেটাও খুব ভালো হয়। সময় কম থাকলে হাতে তো এইভাবেও করা যায়। আমি বেশিরভাগ সময়টাই এটা করি, গুঁড়ো দিয়ে মিক্সিতে যখন সময় থাকে তখন একটু মিক্সিতে বেটে নিই বন্ধুরা, সবই দেখাবো। তো আসলে এক হাতে ফোন নিয়ে তো এইভাবে করতে হয়। এটাও খুব ভালোই হয়, স্বাদ খারাপ হয় না। তো আরেকটু জল লাগবে বন্ধুরা, আমি একটু দিয়ে দিচ্ছি ফোটানোর জন্য। সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি বন্ধুরা, নুন চিনি, নুন দিয়ে তো আগে একটু সাঁতলে নিয়েছিলাম। একটু জল দিয়ে দিলাম। গাজর আর আলু একটু সাধারণ তরকারি, সাথে মুসুরির ডাল আছে। আস্তে আস্তে হতে থাক, আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি বন্ধুরা। একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। যেহেতু গাজরটা একটু সেদ্ধ হবে, আলুটা একটু সেদ্ধ হবে, সেই জন্য এরকম পরিমাণই জল দিয়েছি। আচ্ছা, আরেকটু লাগবে, হতে থাক, আস্তে আস্তে হোক। প্রথমেই বলি বন্ধুরা, গাজর, আলু, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ আর আদা রসুন পেস্টের একটা সাধারণ তরকারি। এই হলো সবজির মধ্যে। আর মশলার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো আগে একটু ছিল সামান্য, সেটা দিয়েছিলাম। আর ফোড়নের মধ্যে আছে বন্ধুরা সর্ষের তেল, ঘি, ধনে, গোটা ধনে ফোড়ন আর কাঁচা লঙ্কা।
তোমার খোলা হাওয়ায় লাগিয়ে পালে তোমার খোলা হাওয়ায়। আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়ায় লাগিয়ে পালে তোমার খোলা হাওয়ায়। টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়ায় লাগিয়ে পালে তোমার খোলা হাওয়ায় লাগিয়ে পালে তোমার খোলা হাওয়ায়। মাঝের লাগি আছে জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। মাঝের লাগি আছে জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। ঝড়কে আমি করব মিতে, লড়ব না তার ভ্রকুটিতে। ঝড়কে আমি করব মিতে, লড়ব না তার ভ্রকুটিতে। দাও ছেড়ে দাও ও গো আমি তুফান পেলে বাঁচি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়ায় লাগিয়ে পালে তোমার খোলা হাওয়ায়। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না বেদনা কুলের কাছাকাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়ায় লাগিয়ে পালে তোমার খোলা হাওয়ায়। সকাল আমার গেল মিথে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না বেদনা কুলের কাছাকাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়ায় লাগিয়ে পালে তোমার খোলা হাওয়ায়।
মাঝের লাগি আছে জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। মাঝের লাগি আছে জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। ঝড়কে আমি করব মেতে, লড়ব না তার ভ্রুকুটিতে। ঝড়কে আমি করব মেতে, লড়ব না তার ভ্রুকুটিতে। দাও ছেড়ে দাও ওগো আমি তুফান পেলে বাঁচি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়ায়। লাগিয়ে পালে তোমার খোলা হাওয়ায়। লাগিয়ে পালে তোমার খোলা হাওয়ায়। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না বেদনা কুলের কাছাকাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়ায়। লাগিয়ে পালে তোমার খোলা হাওয়ায়। মাঝের লাগি আছে জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। মাঝের লাগি আছে জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। ঝড়কে আমি করব মিতে, লড়ব না তার ভ্রুকুটিতে। ঝড়কে আমি করব মিতে, লড়ব না তার ভ্রুকুটিতে। দাও ছেড়ে দাও ওগো আমি তুফান পেলে বাঁচি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়ায়। লাগিয়ে পালে তোমার খোলা হাওয়ায়। লাগিয়ে পালে তোমার খোলা হাওয়ায়। লাগিয়ে পালে তোমার খোলা হাওয়ায়। বন্ধুরা একদম রেডি, তরকারি একদম হয়ে গেছে। তো আমার একটু যে গুনগুন করার অভ্যাস আপনাদের আগেই বলেছিলাম, তো রান্না করতে করতে তো সেটা একটুখানি শেয়ার করলাম। আর মুগ ডাল, গাজর, আলুর তরকারিটা একদম হয়ে গেছে। উপকরণ আছে
সবজি হচ্ছে মুগ ডাল, দুটো পেঁয়াজ কুচনো, টমেটো কুচি, আর হচ্ছে কাঁচা লঙ্কা। আর ফোড়নের মধ্যে আছে বন্ধুরা সর্ষের তেল, ঘি, ধনে ফোড়ন, গোটা ধনে ফোড়ন আর কালো জিরে ফোড়ন, আর সাথে নুন, চিনি, হলুদ স্বাদ মতো, সেটা আমি একটু দিয়ে রেখেছিলাম আগে। প্রথমে গাজর আর আলুগুলো অনেকক্ষণ একটু ভাজা করে নিয়ে তারপরে নুনটা দিয়েছি। আর আমি একটু মধু দিয়ে করি, সেই জন্য একটু মধুও দিয়েছি, চিনি দিইনি। একটু মধু দিয়ে যেহেতু করি সেহেতু আমি একটু মধুটা ভালোবাসি, সেটা খেতে এবং তরকারির মধ্যে দিতেও ভালোবাসি, সেই জন্যই আমি ওটা সবসময় থাকে আমার ঘরে, সেই দিয়ে আমি করেছি। আর মশলার মধ্যে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো বন্ধুরা, আর হলুদ গুঁড়ো। তো একদম আমার একটা সাধারণ তরকারি, একদম অতি সাধারণ তরকারি একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা। জলটা দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন সেদ্ধ হয়ে গেছে। একটু শক্ত মানে একটু করে থাকবে, যেহেতু গাজরটা মুখে পড়লে একদম গলে গেলে ভালো লাগবে না বন্ধুরা। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, একদম গরম ভাতের সাথে একটু পাঁপড় ভাজা দিয়ে খুব ভালো লাগবে। একদম হালকা মানে একটা সবজি, সাথে পেঁয়াজ আদা রসুন পেস্ট আছে। এটা করে দেখবেন আপনারা এইভাবে। তো এইভাবে করলেও খুবই ভালো হবে, খুবই সুন্দর হবে। এটা এভাবে আপনারা করে দেখবেন। যেহেতু আমার এক হাতে ফোন নিয়ে, তো এগুলো এইভাবেই আমি দেখানোর চেষ্টা করি, সব রকমভাবেই করবো বন্ধুরা। তো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখুন একদম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করলাম বন্ধুরা। সকলকে জানাই আমার কোটি 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 প্রণাম। সকল ছোট ভাই বোনদের আমার অনেক 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 ভালোবাসা জানিয়ে ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম বন্ধুরা। আমার প্রণাম নেবেন সকলে। গ্যাসের ফ্লেমটা অফ করলাম, এখানেই শেষ করলাম আজকের মতো। আবার আসবো।